নমস্কার বন্ধুরা, 5ই ফেব্রুয়ারি বাজেটে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য একটি কৃষক বন্ধু প্রকল্প এনেছিল, যার মাধ্যমে বছরে 2টি কিস্তিতে 2000 করে 4000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। এমনটাই রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল। তার জন্য আপনার কোনো জমি প্রয়োজন হবে না। 1 শতক জমি যদি আপনার নাও থাকে, তাহলেও আপনি যদি অন্যের জমিতে কাজ করে থাকেন কিংবা কৃষিকাজের সঙ্গে যুক্ত থেকে থাকেন, তাহলে আবেদনপত্র জমা করলে আপনার নাম উঠবে এবং আপনি এই প্রকল্পের মাধ্যমে বছরে 2টি কিস্তিতে 2000 করে মোট 4000 টাকার আর্থিক সহায়তা পাবেন। সেই টাকা ইতিমধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতেও শুরু করেছে। বেশ কিছু উপভোক্তা টাকা পেয়েছেন। এবার সবার কিন্তু টাকা ঢোকেনি বা সবার অ্যাপ্লিকেশানগুলো অ্যাপ্রুভড হয়নি। আপনারা জানেন, একটি নতুন ওয়েবসাইটও লঞ্চ করা হয়েছে। ভূমিহীন ক্ষেতমজুররা তারা কিন্তু তাদের স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন তাদের অ্যাপ্লিকেশান নম্বর কিংবা মোবাইল নম্বর কিংবা আধার নম্বর দিয়ে। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো সেই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন, এবং চেক করলে আগে আপনারা দেখতে পেয়েছিলেন আপনাদের দেখানো হচ্ছিল কুইক রেজিস্ট্রেশন বলে। এখন কিন্তু কুইক রেজিস্ট্রেশনের জায়গায় এডিএ থেকে অ্যাপ্রুভেল দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ ব্লকের সহ কৃষি অধিকর্তার পক্ষ থেকে অ্যাপ্রুভেল দিয়ে দেওয়া হচ্ছে তাদের, এবং আপনাদের অনেকেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও ঢুকতে শুরু করেছে। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন ভূমিহীন ক্ষেতমজুরেরা যারা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পাওয়ার জন্য আবেদন করেছিলেন কিভাবে স্ট্যাটাস চেক করবেন সেই সংক্রান্ত তথ্য। একই সঙ্গে স্ট্যাটাসে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনটি সম্পর্কেও আপনারা দেখতে পাবেন, এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে 9 তারিখ থেকেই টাকা ঢুকতে শুরু করেছে সেই সম্পর্কেও জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। একই সঙ্গে অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার, তার জন্য 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেকটি বিধানসভা এলাকায় যে দুয়ারে সরকার ক্যাম্প করা হয়েছিল, সেই ক্যাম্পে ফর্ম জমা নেওয়া হয়েছিল। আমি আপনাদের ফর্ম ফিল আপেরও ভিডিও দিয়েছিলাম। তো সেই ফর্মগুলোকে এন্ট্রি করা হয়েছে এবং কুইক রেজিস্ট্রেশন আমরা দেখতে পেয়েছিলাম স্ট্যাটাসে। চলুন আমরা স্ট্যাটাস কিভাবে দেখব। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে স্ট্যাটাস চেক করার পদ্ধতিটা সম্পর্কে আপনি প্রথমে দেখে নেন। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের এই ওয়েবসাইটটি নতুনভাবে লঞ্চ করা হয়েছে। এই ওয়েবসাইটে আসার পরে আপনি একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশান আছে। প্রথমে আছে দেখুন অ্যাবাউট প্রজেক্ট, তারপর আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তারপর আছে এসওপি এবং সবশেষে আছে হেল্পলাইন। তো এখানে এসে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ওপর ক্লিক করে নেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ওপর আপনি যখনই ক্লিক করবেন তখনই আপনার কাছে পরবর্তী পেজটা আসবে। যে পেজে আপনাকে দেখানো হচ্ছে দেখুন ফার্মার সার্চ, অর্থাৎ কৃষকেরা এখান থেকেই কিন্তু তাদের স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন। তার জন্য আপনাকে আপনার অ্যাকনোলেজমেন্ট নম্বর দিতে হবে, কিংবা আপনাকে আধার নম্বর দিতে হবে, কিংবা মোবাইল নম্বর দিতে হবে। অর্থাৎ আপনি ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নম্বর দিয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নম্বরটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে। ওই মোবাইল নম্বরই রেজিস্ট্রেশন হবে। এবং আপনাদের জানিয়ে রাখি, ওই ফর্মে স্পষ্টভাবে লেখা ছিল ওই মোবাইল নম্বরের সঙ্গে যেন আধার লিঙ্ক থাকে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন যুক্ত থেকে থাকে আধারের সঙ্গে। তো এখানে আপনি মোবাইল নম্বর দিয়ে চেক করতে পারবেন, আধার নম্বর দিয়ে চেক করতে পারবেন, অ্যাকনোলেজমেন্ট নম্বর দিয়েও চেক করতে পারবেন। আমি একটি মোবাইল নম্বর দিয়ে চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, একটি মোবাইল নম্বর দিয়ে যখনই আমি এখানে সার্চ করলাম, সঙ্গে সঙ্গে একটি স্ট্যাটাস এসেছে। এই স্ট্যাটাসে কি দেখানো হচ্ছে? কুইক রেজিস্ট্রেশন। এই আপডেটটা কিন্তু ডেটা এন্ট্রি হওয়ার পরে, মানে আপনার ফর্মের সমস্ত তথ্য ডিজিটাইজেশন হওয়ার পরেই দেখানো হচ্ছিল কুইক রেজিস্ট্রেশন, মানে দ্রুত রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে। এবার যে স্ট্যাটাসটা আপনাদের দেখাবো সেখানে দেখতে পাবেন আপনারা এডিএ অ্যাপ্রুভ করে দিয়েছে। তো দেখুন, এখানে আমি আরও একটি মোবাইল নম্বর দিয়ে আরেকটি স্ট্যাটাস চেক করে আপনাদের দেখাচ্ছি। তো যখনই আপনি সার্চের ওপর ক্লিক করবেন আপনার কাছে স্ট্যাটাস চলে আসবে। এই স্ট্যাটাসে দেখুন সমস্ত তথ্য দেওয়া আছে। উপভোক্তার নাম, মানে যিনি আবেদন করেছিলেন তার নাম, তার মোবাইল নম্বর, এই তথ্যগুলো তো দেওয়াও আছে, স্থান। তারপরেই দেখুন আপনারা স্ট্যাটাসের ঘরে আছে এডিএ অ্যাপ্রুভড, অর্থাৎ ব্লকের সহকৃষি অধিকর্তার পক্ষ থেকে অ্যাপ্রুভেল দিয়ে দেওয়া হয়েছে সব কিছু খতিয়ে দেখে। এই এডিএ অ্যাপ্রুভড হওয়ার পরেই কিন্তু আমরা সাধারণত কৃষক বন্ধুতে কি দেখে থাকি, নর্মাল কৃষক বন্ধুতে প্রথমে এডিএ আপলোডেড আসে, তারপর ডিডিএ অ্যাপ্রুভড আসে, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড হয় এবং মুখ্যমন্ত্রী টাকা দেওয়ার কথা ঘোষণা করলে টাকা ক্রেডিট হতে শুরু করে। আর এই প্রকল্পের ক্ষেত্রে কিন্তু প্রথমে আসছে এডিএ অ্যাপ্রুভড। এডিএ অ্যাপ্রুভ করেছেন, তারপরের ধাপগুলো কিভাবে হবে সেটা পরবর্তীকালে চেঞ্জ হলেই আপনাদের আমি জানিয়ে দেবো। আর টাকা কিন্তু ঢুকতে শুরু করেছে। একটি এসএমএস আপনাদের দেখাচ্ছি, এই এসএমএসটার দিকে আপনারা লক্ষ্য করুন। এখানে কিন্তু পরিষ্কারভাবে 2000 টাকা ক্রেডিট হয়েছে বলে লেখা আছে, এবং এই 2000 টাকা আদার গ্র্যান্টস বলে লেখা আছে। ট্রেজারি থেকে টাকাটা ছেড়ে দেওয়া হয়েছে। এটা মার্চের 9 তারিখের মেসেজ আপনাদের আমি দেখাচ্ছি।
9 তারিখ মার্চের একজন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভূমিহীন ক্ষেতমজুরদের যে কৃষক বন্ধু প্রকল্পের 2000 টাকা তা ক্রেডিট হয়েছে। তো এইভাবে আপনাদেরও টাকা ধীরে ধীরে ক্রেডিট হয়ে যাবে। আপনাদের ফর্মগুলো প্রথমে ডেটা এন্ট্রি হবে, তারপর সেগুলোকে এডিএ অ্যাপ্রুভেল দেবেন এবং সব কিছু ব্যাংকের তথ্য খতিয়ে দেখে তারপরই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। আপনি কি কৃষক বন্ধু প্রকল্পে ভূমিহীন ক্ষেতমজুর হিসেবে আবেদন করেছিলেন? এবং আপনি যদি আবেদন করে থাকেন, আপনার আবেদন মঞ্জুর হয়েছে কিনা স্ট্যাটাস চেক করে দেখুন। যদি এডিএ অ্যাপ্রুভড দেখায় তাহলে কমেন্টে জানাবেন। কুইক রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে অপেক্ষা করুন, আপডেট চলে আসবে। আর টাকা যদি ঢুকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমার দেওয়া এই তথ্যগুলো আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করবেন। একই সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।